ওকে স্টুডেন্টস, এখন আমরা আরেকটি নিউমেরিক্যাল সলভ করব। এই নিউমেরিক্যালস গুলো খুবই ইম্পর্টেন্ট এবং এই সমস্ত নিউমেরিক্যালস যদি করে থাকো তাহলে তোমাদের যে বেসিক কনসেপ্ট গুলো সেগুলো ক্লিয়ার হবে এবং সিবিএসসি তে যে ধরনের কোশ্চেন এসে থাকে সেই টাইপের কোশ্চেন গুলোই আমি তোমাদেরকে এখানে করিয়ে করিয়ে প্র্যাকটিস করছি। তোমরা অবশ্যই যখন আমি কোনো একটা কোশ্চেন তোমাদেরকে দেব বা এক্সপ্লেইন করব, তোমরা অবশ্যই প্রথমে কোশ্চেনটা দেখে আগে খাতায় লিখে নেবে। তারপর আস্তে আস্তে আমার সঙ্গে সঙ্গে করবে, তো তোমাদের একটা ভালো প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, চলো এখন আমরা কোশ্চেনটাতে যাই। কোশ্চেনটাতে বলা আছে, দ্য গ্রাফ গিভেন বিলো শোস দ্য পজিশন অফ এ বডি এট এ ডিফারেন্ট টাইমস। মানে এখানে একটা গ্রাফ দেওয়া আছে যেখানে ওয়াই এক্সিস বরাবর তোমার ডিস্টেন্সটাকে শো করছে এবং এক্স এক্সিস বরাবর তোমার টাইমটাকে শো করছে। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফ। এটা হচ্ছে ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফ। এখন তোমাকে কোশ্চেন করছে যে ক্যালকুলেট দ্য স্পিড অফ দ্য বডি অ্যাজ ইট মুভস ফ্রম, যখন এটা যখন একটা জায়গা থেকে যখন দুটো জায়গাতে যাচ্ছে, কোথায় কোথায় যাচ্ছে, এ থেকে বি তে যখন যাচ্ছে তখন তার স্পিড কত হবে, বি থেকে সি তে যখন যাচ্ছে তখন তার স্পিড কত হবে, এবং সি থেকে ডি তে যখন যাচ্ছে তখন তার স্পিড কত হবে। তাহলে তোমাকে এখানে কোশ্চেনটাতে বলা হয়েছে যখন অবজেক্টটা বা যে আমি গ্রাফটা পয়েন্টিং করেছি এখানে এ থেকে বি পয়েন্ট পর্যন্ত তোমার যদি যায় তাহলে তার স্পিড কত হবে, বি থেকে সি তে গেলে তার স্পিড কত হবে, এবং সি থেকে ডি পর্যন্ত যদি যায় তাহলে তার স্পিড কত হবে। তো এখন আমরা সেই জিনিসটা এক্সপ্লেন করব কিভাবে এটাকে সলিউশন করা যায়। ওকে, তো আমরা একটা জিনিস আমাদেরকে মাথার মধ্যে সেট করে নিতে হবে যে আমাদের কাছে যদি কোনো একটা ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফ যদি আমাদের কাছে থাকে তাহলে তার যে স্লোপ তোমাকে কি দেবে, স্পিড দেবে, স্পিড দেবে। আমি আবার বলছি কথাটা, তোমার কাছে যদি কোনো ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফ থাকে, যেমন এটা ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফ, এই গ্রাফটাতে যদি তুমি গ্রাফটা থেকে যদি তুমি স্লোপ বের করতে পারো তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে তোমার স্পিড। তো আমাকে তারা বলেছে যে স্পিড বের করার জন্য, তাহলে আমাকে এখান থেকে এই গ্রাফটা থেকে কি বের করতে হবে, স্লোপ বের করতে হবে। এখন স্লোপ জিনিসটা কি সেটা সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিই। স্লোপ মানে হচ্ছে লম্ব বাই ভূমি, দ্যাট ইজ পারপেন্ডিকুলার বাই বেস। তো স্লোপ মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস। মানে কোন একটা গ্রাফ আমি নেব, যদি আমাদের কাছে এরকম যদি কোনো গ্রাফ যদি থাকে, আমরা যদি এখানে ভূমি টানি আর এদিকে যদি লম্ব টানি, এটাকে যদি আমি পারপেন্ডিকুলার ধরি আর এটা যদি আমার বেস হয়, তাহলে দিস লেন্থ বাই দিস লেন্থ, এই লেন্থটা বাই এই লেন্থটা, এই দুইটার অনুপাতকেই আমরা বলে থাকবো স্লোপ। তাহলে আমরা যদি দেখি এক্ষেত্রে আমাদের যে এখানে এ টু বি তে যদি আমরা লক্ষ্য করি, এ টু বি, এ বি লাইনে, এই লাইনটা, তাহলে দেখো আমার স্লোপ কোন জায়গাটা হচ্ছে, এখান থেকে এখান নিচের জায়গাটা পর্যন্ত হচ্ছে ভূমি আর এই জায়গাটা পর্যন্ত হচ্ছে আমার পারপেন্ডিকুলার। তো এই ক্ষেত্রে আমি যদি স্লোপ লিখি এ বির জন্য, তাহলে স্লোপ ইকুয়াল টু কত হবে, দেখো এখান থেকে আমি যদি একটু ইন্ডিকেটর দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, আহ তাহলে দেখো এখানে আমি যদি ইন্ডিকেটরটা যদি ইউজ করে থাকি, তাহলে দেখো এখান থেকে এখান পর্যন্ত যে জায়গাটা আছে, দ্যাট ইজ
তাহলে দেখো, আমি যদি এখানে মার্ক করি তাহলে এটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার। এখানে পারপেন্ডিকুলার লাইনটা একটু ভালো করে দেখে নাও। আহ, এই পয়েন্টটা আছে মানে আমি এই জায়গার দূরত্বটা দেবো, মানে এদিকের হাইটটা মানে হচ্ছে এদিকের হাইট, দুটোটা কিন্তু সেম। তাহলে বি পয়েন্টটা আমার কততে রয়েছে, দেখো 3-এ রয়েছে। আর নিচে যে এটা তো আমার অ্যাকচুয়ালি এরকম থাকার কথা না, লম্বটা। তাহলে এখানে দৈর্ঘ্যটা কত হবে, এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 0। মানে এখান পর্যন্ত এখানে যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে আমার স্লোপ ইকুয়াল টু 3 - 0 হচ্ছে আমার লম্ব। আর তোমার ভূমিটা হবে এই জায়গাটা কত থেকে কত পর্যন্ত আছে দেখো, এখানে রয়েছে 5 আর এখানে রয়েছে 2, মানে হচ্ছে 5 - 2, 5 - 2। তাহলে সেটা হচ্ছে আমার লম্ব বাই ভূমি। তাহলে এটা হচ্ছে আমার স্লোপ। স্লোপ বের করার সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে প্রথমে আমি দৈর্ঘ্যটা নেব। এটার জন্য আমরা দেখে নেব যে বি পয়েন্টটা এদিক বরাবর কতটুকু দূরে আছে, আর তার নিচে যে টাচ করে রয়েছে এই পয়েন্টটা, এটা এদিক থেকে কতটুকু আছে। তো আমরা দেখলাম 3 - 0, সেটা হচ্ছে আমার লম্ব। আর ভূমি হচ্ছে এই নিচের জায়গাটা, এখানে রয়েছে তোমার 5 আর এখানে রয়েছে 2। তাহলে এই জায়গাটা বোঝাচ্ছে ভূমি। তাহলে আমি এখানে পেলাম 3/3। 3 কাটাকাটি করলে কত আসবে, 1। তো তোমার স্লোপ আসলো 1। এই স্লোপটাই তোমাকে কি দেবে, স্পিড দেবে। তাহলে দেখতে পাচ্ছ যে আমি এ বি গ্রাফের জন্য তোমার স্লোপটা বের করে নিলাম এবং তার স্পিডটা আমি পেয়ে গেলাম 1 মিটার/সেকেন্ড। সিমিলার ভাবে আমি বের করব এখন বিসি যে অংশটা রয়েছে তার জন্য কি হবে। চলো দেখি আমরা তার জন্য কি হবে। তো এটার জন্য আমরা সেম আগের মতোই আমরা লিখি স্লোপ। এটা বের করছি বিসি এর জন্য। কিন্তু এই ক্ষেত্রে যদি একটু ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু লম্ব বা ভূমি এখানে কিছুই নেই, এখানে জাস্ট একটা ফ্ল্যাট লাইন। তো কোনো যদি ফ্ল্যাট লাইন বা হরাইজন্টাল লাইন যদি থাকে, এখানে লম্বও নেই ভূমিও নেই, জাস্ট একটা ফ্ল্যাট লাইন, তো সেই ক্ষেত্রে তোমার স্লোপ কত হবে, 0। অর্থাৎ এই ক্ষেত্রে তোমার স্পিড হবে 0 মিটার/সেকেন্ড, দ্যাট ইজ 0। কেন, কারণ এখানের মধ্যে পারপেন্ডিকুলার বা বেস কিছুই নেই। ওকে, এখন চলে আসো লাস্টেরটা, অর্থাৎ আমাদের যে আরেকটা অংশ রয়ে গেছে সেটা হচ্ছে তোমার সিডি। তাহলে সিডিটাকে যদি আমরা একটু ভালো করে দেখি, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা স্লোপ বের করতে পারবো, কারণ এখানে স্ট্রেট লাইন নেই। তাহলে এই ক্ষেত্রে আমার হচ্ছে স্লোপ ইকুয়াল টু, স্লোপটা কত হবে একটু ভালো করে যদি আমরা চেক করি, তাহলে আমরা দেখো আমরা এখানে স্লোপটাকে এখানে একটু জয়েন করে দিই, তাহলে কিন্তু আমরা ভূমিটা পেয়ে যাব। ভূমিটা পেলে তো এটা হচ্ছে আমাদের লম্ব এই পার্টটা, আর এখানে এই জায়গাটা হচ্ছে আমাদের ভূমি। কারণ আমরা সি থেকে ডি পর্যন্ত দেখব, তো সি থেকে ডি পর্যন্ত স্লোপ আমার এইটুকু জায়গায় আসবে, নিচের জায়গাটা কিন্তু আসছে না। কারণ আমার যে লাইনটা রয়েছে এটা এখান থেকে এতটুকু রয়েছে, তো আমি যখন লাইনগুলো টানবো তো এখান থেকেই টানবো, তো সেটা হচ্ছে আমাদের স্লোপ। তো আমি যদি এখান থেকে টানি, ডি পয়েন্টটা দেখো কততে রয়েছে, ডি পয়েন্টটা রয়েছে এখানে 7। তাহলে আমি এখানে দেবো 7 - আর নিচের যে পয়েন্টটা, এই পয়েন্টটা দেখো কততে রয়েছে, 3-তে রয়েছে। তো 7 - 3, তাহলে এই জায়গাটা দিচ্ছে আমার লম্ব, যেটা এই জায়গাটাকে ডিনোট করছে। আর ভূমির জন্য দেখো সি পয়েন্টটা কোথায় রয়েছে, এখানে 7, আর এখানে রয়েছে কত, 9। তাহলে আমরা বড় থেকে ছোটটাকে মাইনাস করবো, তাহলে 9 - 7। দেখো এখান থেকে এখানে হচ্ছে 9, এই পয়েন্টটা, কারণ এটাই হচ্ছে আমাদের ভূমি, এই জায়গাটা যে কথা এখানে সেম কথা। তাহলে এই পয়েন্টটা রয়েছে আমার 9-এ, তো আমি 9 লিখলাম, আর এখানে রয়েছে 7, 7 লিখলাম। তো 7 - 4 আসলো, আর এখান থেকে 2, তো আমার কত আসলো, 2 আসলো।
অর্থাৎ এই ক্ষেত্রে আমার স্পিড হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখে নিলাম যে আমরা কিভাবে কোনো একটা গ্রাফ থেকে খুব সহজেই আমরা যদি ডিসটেন্স ভার্সেস টাইম গ্রাফ যদি থাকে তাহলে আমরা কি বের করতে পারি, তার স্পিডটাকে আরামসে বের করতে পারি জাস্ট তার স্লোপ দেখে। তো যদি তোমাদের যদি বুঝতে যদি অসুবিধা হয় তোমরা আমাকে জানিও, তাহলে না হয় আমি আরেকবার এক্সপ্লেন করে দেব। যদি বুঝতে যদি অসুবিধা হয় তাহলে বলবে আমাকে, স্লোপটা বুঝতে যদি অসুবিধা হয় বলবে। তো স্লোপ বের করার জন্য নিয়মটা কি, প্রথম আমাকে যে লাইনটা থাকবে এই লাইনটার মধ্যে উপর থেকে একটা লাইন টানতে হবে, নিচে থেকে একটা লাইন টানতে হবে। এটাকে বলি পারপেন্ডিকুলার, এটা হচ্ছে তোমার বেস। পারপেন্ডিকুলার লেন্থ আমরা কিভাবে বের করব, এদিকে যে ডট ডট করে যে লেখা থাকবে এই পয়েন্টটা নেব, আর যেখানে শেষ হয়েছে এই পয়েন্টটা নেব। তো দুটোকে মাইনাস করে করে লিখবো। সিমিলারলি বেসের জন্য আমরা কি করব, এই যে পয়েন্টটা রয়েছে এটা যেখানে টাচ করে আছে ওই পয়েন্টটাকে লিখবো, আর এখানে যে টাচ করে রয়েছে এই পয়েন্টটাকে লিখবো। এইরকম ভাবে কিন্তু আমরা স্লোপ গুলোকে বের করতে পারি। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের যদি ডিস্টেন্স ভার্সেস টাইম যদি থাকে তাহলে তার স্লোপ কি দেয়, স্পিড দেয়। তো এক্ষেত্রে আমরা জাস্ট স্লোপ বের করতে পারলে আমরা স্পিডটাকে ক্যালকুলেট করে নিতে পারছি।